আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ক্লাসে আমি শিখাবো আইসিটি এবং এসএমসি কনসেপ্টের ৫টি স্ট্র্যাটেজি। আর এই ৫টি স্ট্র্যাটেজি শিখলে আপনি আইসিটি এবং এসএমসি কনসেপ্ট বুঝবেন এবং শিখে ট্রেড করতে পারবেন। যদি কেউ এই ৫টি কনসেপ্ট মিস করতে না চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই দেখবেন যদি শিখতে চান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে জানাবেন যে কী শিখছেন আর কী শিখতে পারেন নাই। আমি এইটুকুই বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি কিছু শিখতে পারবেন। আর এই বেসিক জিনিসগুলো না বুঝেই আমরা চার্টে ভুলভাল বাই সেল এন্ট্রি নেই, অনবরত লস করতে থাকি। আর এটাই হচ্ছে আমাদের না শেখার কারণে আমরা এই লসগুলো করি। স্মার্ট মানি কনসেপ্ট বা আইসিটি কনসেপ্টের আসল ম্যাজিক লুকিয়ে আছে এই ৫টি বিষয়ে। আপনি যদি এই ৫টি জিনিস সঠিকভাবে চার্টে আইডেন্টিফাই করতে পারেন, আপনি যদি এই ৫টি জিনিস যেমন ফেয়ার ভ্যালু গ্যাপ, এফবিজি, তারপর লিকুইডিটি, এমএসএস, বস, এই ৫টি জিনিস যদি মার্কেটে এন্ট্রি করতে পারেন, তবে আপনি বুঝতে পারবেন বড় বড় ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো চার্টে কোথায় ট্র্যাপ তৈরি করেছে আর কোথায় আসল এন্ট্রি নিচ্ছে। আজকের এই একটি ভিডিও বা একটি মাস্টার ক্লাস আমি এই ৫টি বিষয় একদম পানির মতো সহজ করে ধাপে ধাপে লাইভ চার্টে বুঝিয়ে দেব। খাতা কলম নিয়ে বসে যান আর অবশ্যই নোট করবেন। নোট না করলে আপনি ভুলে যাবেন। আর নোট করে রাখলে হবে কি, আপনার মনে থাকবে। আর আপনি যদি বারবার মার্কেটে ঢুকে অ্যানালাইজ করেন এই ৫টি বিষয়, তাহলে অবশ্যই আপনার স্ট্র্যাটেজি বিল্ড হবে, স্ট্র্যাটেজি শক্ত হবে। আর স্ট্র্যাটেজি শক্ত করতে হলে আপনার অবশ্যই নোট করতে হবে। আর আমি বারবার নোটের কথা বলি কারণ আমি আপনাদের কিছু শিখাতে চাই, আর আমি চাই আপনারা ভিডিওটি দেখে শিখেন। আর এই যে সময়টা ব্যয় করতেছেন, ইনশাল্লাহ এটার দিয়ে কিছু হবে, ইনশাল্লাহ কিছু হবে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখেন, বুঝেন এবং নোট করেন, শিখেন, মার্কেটে অ্যানালাইজ করেন। যদি একবারে না বুঝেন, ভিডিওটি ২বার দেখেন, তাও কিছু শিখেন। আজকের পর চার্ট দেখার নজর আপনার সম্পূর্ণ বদলে যাবে, এটা আমিও জানি। প্রথমেই কথা বলবো লিকুইডিটি নিয়ে। লিকুইডিটি মানে হচ্ছে মার্কেটের জ্বালানি। যেমন আমাদের রান্না করতে গ্যাসের প্রয়োজন হয়, একটা গাড়ি চালাতে তেলের প্রয়োজন হয়, অকটেনের প্রয়োজন হয়, ডিজেলের প্রয়োজন হয়, তেমনি মার্কেট চালাতে লিকুইডিটির প্রয়োজন হয়। আর লিকুইডিটি হচ্ছে টাকা। সাধারণত রিটেইলার ট্রেডাররা যেখানে তাদের স্টপ লস সেট করে রাখে বড় ব্যাংকগুলোর কাছে, সেটাই হলো লিকুইডিটির খনি। লিকুইডিটি মূলত ২ প্রকার, আগে বলি, তারপর আপনাদের ওই লাইভ চার্টে দেখানো হবে। বাই সাইড লিকুইডিটি, চার্টের যে কোনো পুরনো সুইং এরকম সুইং তৈরি করে, তার উপরে হাই, চার্টের যে কোনো পুরনো সুইং হাই, ডাবল টপের ভিডিও আছে দেওয়া, দেখতে পারেন। বা রেজিস্টার লেভেলের ঠিক উপরে এই লিকুইডিটি থাকে, কারণ সেখানে হাজার হাজার ট্রেডার বাই স্টপ সেল ট্রেডারের স্টপ লস থাকে। লিকুইডিটি মানে হচ্ছে টাকা, আর স্টপ লস, আর সেই টাকা তৈরি করতে বা টাকা জমাতে বা টাকা সংগ্রহ করতে বা লিকুইডিটি সংগ্রহ মানে টাকা সংগ্রহ বা অর্ডার সংগ্রহ করতে স্টপ লস। আপনার স্টপ লস যদি হিট করে তাহলে ওইটাই হচ্ছে লিকুইডিটি। আর লিকুইডিটি মানে হচ্ছে আপনার স্টপ লস হিট করা। সেল সাইড লিকুইডিটি, যেখান থেকে আমরা সেল করি, আমরা কি উপরে থেকে সেল করি, নিচ থেকে বাই করি। চার্টের যে কোনো সুইং লো, ডাবল বটম বা ডাবল টপ বা সাপোর্ট লাইনের ঠিক নিচে এই লিকুইডিটি থাকে। সেখান থেকে সেল স্টপ লস বা বাই ট্রেডারের স্টপ লস থাকে।
ব্যাঙ্কগুলো যখন বড় লট সাইজে এন্ট্রি নিতে চায় তখন তারা প্রথমে মার্কেটকে পুশ করে, মার্কেটে বড় অর্ডার রান করে, আপনাকে লোভ দেখায় যে যাতে বোঝায় যে আপনি সেল করেন বা বাই করেন। আর যখনই আপনি সেল করবেন বা বাই করবেন তখনই আপনাকে স্টপ লস হিট করে দেবে, আর স্টপ লস হিট করে দিলে লিকুইডিটি সংগ্রহ হয়। এই স্টপ লসগুলো হিট করা বা সুইপ করে এই অর্ডারগুলো গ্র্যাব করার পরপরেই মার্কেট রকেটের গতিতে আসল দিকে রওনা দেয়। আপনি ভাবছেন হয়তো মার্কেট আপে যাবে বা ডাউনে যাবে, দেখবেন আপনার স্টপ লস হিট করার ঠিক কিছুক্ষণ পরেই মার্কেট আপনার উদ্দেশ্যের দিকেই যাবে। আপনি যেখানে ভাবছেন যে মার্কেট ডাউনে যাবে বা আপে যাবে ওইখানেই যাবে, কিন্তু আপনার স্টপ লস খেয়ে যাবে। স্টপ লস খাওয়া মানেই লিকুইডিটি সংগ্রহ করা। আর আজকে এই লিকুইডিটি থেকে কীভাবে বাঁচা যায় তাও আপনি শিখাবো। তাই আমাদের কাজ হলো যেখানে সবাই স্টপ লস দিচ্ছে আমরা সেখানেই এন্ট্রি খুঁজব। যে অর্ডারটি বাই করা হয়েছে সেখানে কিভাবে লিকুইডিটি সংগ্রহ করলো, স্টপ লস কিন্তু হিট করা হয়েছে। তারপর দ্বিতীয় অর্ডারটি লিকুইডিটি সুইপ করছে, তৃতীয়টিও লিকুইডিটি সুইপ করছে। আপনারা যদি এই 3টি অর্ডার দেখেন তাহলে বুঝতে পারবেন যে লিকুইডিটি কী, আসলে লিকুইডিটি কেন তৈরি হয়। লিকুইডিটি তৈরি হয় আমাদের স্টপ লস হিট করে। আপনারা মার্কেটে লিকুইডিটি খুঁজবেন, মার্কেট অ্যানালাইজ করবেন, মার্কেটে লিকুইডিটি সুইপ, লিকুইডিটি কোন জায়গা তৈরি হয় এগুলো খুঁজবেন এবং দেখবেন, শিখবেন। মার্কেট যখন আমরা অর্ডার রান করি আমাদের স্টপ লস হিট করে লিকুইডিটি তৈরি হয়। লিকুইডিটির পর ট্রেন্ড যখন নির্দিষ্ট ট্রেন্ডে চলতে শুরু করে তখন আমরা দেখতে পাই বস বা ব্রেক অফ স্ট্রাকচার। মনে করুন মার্কেট একটি আপ ট্রেন্ডে আছে, মার্কেট উপরের দিকে যাইতে আছে, সে অনবরত হায়ার হাই এবং হায়ার লো তৈরি করেছে। মার্কেট যখন তার আগের তৈরি হায়ার হাইকে ভেঙে আরও উপরে গিয়ে ক্যান্ডেলের সলিড বডি ক্লোজ করে তখন সেই ভেঙে ফেলার পয়েন্টটাকেই বলা হয় বস। আপনাদের এখন বস দেখাবো। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে সে হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে। যখন তার আগের হাই, যেমন এই আগের হাইকে ভেঙে উপরে যায়, উপরে গিয়ে ক্যান্ডেলের সলিড বডি ক্লোজ করে তখন সেই ভেঙে ফেলার পয়েন্টটাকেই বলা হয় বস। এই বস সবসময় চলতি ট্রেন্ডের দিকে ঘটে। মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে এবং অনবরত নিচের দিকে লোগুলোকে ভেঙে আরও নিচে যেতে থাকে তবে সেটাও হবে বিয়ারিশ বস। আমাদের সিগন্যাল দেয় যে মার্কেটের বর্তমান ট্রেন্ড এখন শক্তিশালী আছে এবং আমাদের ট্রেন্ডের দিকেই থাকা উচিত। এটা হচ্ছে আপ ট্রেন্ড বস বা ব্রেক অফ স্ট্রাকচার। আপনাদের জন্য ডাউন ট্রেন্ডের ব্রেক অফ স্ট্রাকচারও তৈরি করেছি। এই দেখেন, যখন মার্কেটে হায়ার লো, এটা হচ্ছে হায়ার লো আর এটা হচ্ছে লোয়ার হাই, এটা লোয়ার লো আর এটা হচ্ছে লোয়ার হাই, আর এই লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। যখন মার্কেট লোয়ার লোকে ভেঙে নিচে যায় তখন তাকে বস বা ব্রেকআপ স্ট্রাকচার বলে। দেখুন প্রত্যেকটা লোয়ার লোকে ভেঙে নিচে গেছে, মানে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। আবার যখন মার্কেট আপে থাকে তখন
এই হায়ার হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো। এই হায়ার লো, হায়ার হায়ার হাইকে হায়ার লোকে হায়ার হাই যখন ভেঙেছে তখন বস তৈরি হয়েছে। আবার এই হায়ার লোকে হায়ার হাই ভেঙে উপরে গেছে, মানে বস তৈরি হয়েছে। আর বস মানে মার্কেটকে শক্তিশালী বোঝায় যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। 3 নম্বরে শিখাবো চোখ বা এমএসএস। চোখ হচ্ছে ক্যারেক্টার অফ চেঞ্জ। মার্কেটের যে একটা ধর্ম থাকে ওইটা চেঞ্জ হওয়া। চোখ এবং এমএসএস একই। এমএসএস হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট, ট্রেন্ড পরিবর্তনের সিগন্যাল। এবার আসুন সবচেয়ে কনফিউজিং পার্ট, চোখ চেঞ্জ অফ ক্যারেক্টার এবং এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট। অনেকেই এই দুটোকে এক মনে করেন, তবে এদের মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য আছে। মার্কেটে যখন দীর্ঘদিন একটি বড় ট্রেন্ড শেষ করে সম্পূর্ণ বিপরীত দিকে যাওয়ার প্রথম সিগন্যাল দেয়, তখন তাকে বলে চোখ। যেমন ডেইলি বা 4 ঘন্টার চার্টে মার্কেট আপ ট্রেন্ড ছিল, কিন্তু হঠাৎ সে তার মেজর হায়ার বা লোটি ভেঙে নিচের দিকে ক্লোজিং দিল। তার মানে মার্কেটের ক্যারেক্টার বা চরিত্র বদলে গেছে। এইটা হচ্ছে চোখ। তাহলে এমএসএস কি? এমএসএস বা মার্কেট স্ট্রাকচার শিফট হলো মূলত ছোট টাইম ফ্রেমের, যেমন 1 মিনিট বা 5 মিনিটের ক্যারেক্টার শিফট, যা আমরা আমাদের এন্ট্রি কনফার্মেশনের জন্য ব্যবহার করি। সিলভার বুলেট বা সেশন ট্রেডিংয়ের সময় মার্কেট যখন লিকুইডিটি সুইপ করে দ্রুত গতিতে রিভার্স করে, যেমন মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার। তো মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে তো সুইং হাই করতে করতে উপরে যায়। সুইং যদি ভেঙে, আপনাদের দেখাই দিয়েছি, আমি লাইভ চার্টে দেখাবো অবশ্যই। যখন কোনো লিকুইডিটি সুইপ করে দ্রুত গতিতে রিভার্স করে এবং ছোট টাইম ফ্রেমের আগে হাই বা লোকে ভেঙে দেয়, তখন তাকে আমরা বলি এমএসএস বা মার্কেট স্ট্রাকচার শিফট। চোখ বা এমএসএস যাই বলুন না কেন, এদের প্রধান শর্ত হলো ক্যান্ডেলের শুধু শ্যাডো বা উইক দিয়ে লাইন টাচ করলে হবে না। শ্যাডো হচ্ছে একটা চিকুন যে রেখার মতো থাকে, ওটা হচ্ছে শ্যাডো। আমি আপনাদের সবাই শেখাবো, এখন আপাতত বোঝাই। আর ক্যান্ডেল হচ্ছে পুরো বডি। উইক দিয়ে লাইন টাচ করলে, মানে সবাই আসলে বুঝাইতে পারতেছি না এখন। ক্লোজ হতে হবে, বডি ক্লোজ হলেই কেবল ট্রেন্ড চেঞ্জ নিশ্চিত হয়। দেখুন মার্কেট কিন্তু পুরো আপে আসিল। মার্কেট এইখান থেকে পুরো আপে আসিল। তারপর মার্কেট যখন এমএসএস বা মার্কেট স্ট্রাকচার শিফট, মার্কেট যখন উল্টো দিকে, মানে মার্কেট ডাউনে যখন এই সুইংটি ভেঙে মার্কেট ডাউনে এসেছে, তার মানে মার্কেট স্ট্রাকচার শিফট, মানে মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে। তারপর মার্কেটে একটি বস ক্রিয়েট করেছে বা ব্রেকআপ স্ট্রাকচার, এই সুইংটি ভেঙে মার্কেট ডাউনে মুভ করছে। আর দেখুন এই মুভটি কত নিচে গেছে, বড় একটি মুভ করছে। মার্কেট মুভ নেওয়ার আগে মার্কেট স্ট্রাকচার শিফট তৈরি করে, আর মার্কেট স্ট্রাকচার শিফট তৈরি করার পর বস যখন তৈরি করবে তখনই বোঝা যাবে যে মার্কেট শিফট হয়ে গেছে। মার্কেট আপে ছিল, ডাউনে শিফট হয়েছে। যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন এমএসএস বা বসের কাজ কী।
4 নম্বরে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমাদের এন্ট্রি জোন, ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে আমাদের একটি এন্ট্রি জোন। আমরা লিকুইডিটি সুইপ দেখলাম, ট্রেন্ড চেঞ্জ, এমএসএসও দেখলাম, কিন্তু আমরা এন্ট্রিটা নেব কোথায়? উত্তর হলো ফেয়ার ভ্যালু গ্যাপ, বা একে মার্কেটের ইমব্যালেন্সও বলা হয়। ফেয়ার ভ্যালু গ্যাপকে মার্কেটের ইমব্যালেন্স বলা হয়। আর মার্কেটের ইমব্যালেন্সকে আপনাদের অবশ্যই দেখিয়ে দেব। যখন মার্কেটে বড় কোনো ব্যাংক হুট করে বিশাল অর্ডার প্লে করে, দেখবেন মার্কেটে একটু বড় ক্যান্ডেল তৈরি করে, তখন পরপর 3টি বড় ক্যান্ডেল তৈরি হয়। এবার মনোযোগ দিয়ে শুনুন। ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে যখন একটি বড় ক্যান্ডেলের মাঝে নিচের ক্যান্ডেলের উইক বা উপরের ক্যান্ডেলের উইক মাঝামাঝি একটি গ্যাপ তৈরি হয়। এই যেমন গ্যাপটি আছে, এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর মার্কেট যখন খুব তড়াগড়ি করে উপরে যায় বা মার্কেট যখন মুভ করে, তখন এরকম গ্যাপ রেখে গেলে ঠিক ওইখানে আবার ফিরে আসে মার্কেটের ওই ইমব্যালেন্স পূরণ করতে। ফেয়ার ভ্যালু গ্যাপকে আবার ইমব্যালেন্সও বলা হয়। এই ইমব্যালেন্স পূরণ করতে আবার মার্কেট ফিরে আসে। আর যখন ওই গ্যাপের বক্স, এই যেরকম একটি বক্স আঁকা আছে, এই বক্সের টাচ করলেই আমরা অর্ডার কনফার্ম করব। আর স্টপ লস রাখবো বক্সের নিচের একটু নিচে। আর এই ট্রেড মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ যদি নিশ্চিত করতে পারেন যে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আর যদি বুঝে ট্রেড করতে পারেন, তাহলে আপনারা ট্রেডে প্রফিট করতে পারবেন বা টিপে হিট করবে। এসএলে হিট হওয়ার সম্ভাবনা খুবই কম। এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবেন এবং দেখবেন। এই ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে কাজ করে? অ্যালগরিদম নিয়ম অনুযায়ী মার্কেটে এই ফাঁকা জায়গা বা ইমব্যালেন্স এভাবে রেখে কখনো চিরতরে চলে যেতে পারে না। সে আজ হোক বা কাল হোক, এই গ্যাপটি পূরণ করতে বা রিটেস্ট করতে একবার আসবেই। তাই যখন ছোট টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচার শিফট বা এমএসএস হবে, আমরা ঠিক তার নিচে থাকা ফেয়ার ভ্যালু গ্যাপ বক্সে আমাদের লিমিট অর্ডার সেট করে রাখব। মার্কেট এসে ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল করবে, আমাদের এন্ট্রি অ্যাক্টিভ হবে এবং আমরা প্রফিট বুক করব। চলুন এবার এই 5টি মোস্ট পাওয়ারফুল অস্ত্রকে একসাথে জোড়া লাগিয়ে একটি পারফেক্ট ট্রেড সাজাই। আমি যেভাবে বলছি অবশ্যই সেভাবে সাজাবেন। মার্কেট স্ট্রাকচার শিফট, চোখ, বস, ফেয়ার ভ্যালু গ্যাপ সবগুলো খুঁজবেন আগে। মার্কেট অ্যানালাইজ করবেন। মার্কেট গতকালকে কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, কোন জায়গায় ব্রেকআপ স্ট্রাকচার বা বস, এগুলো খুঁজবেন। ভিডিওটি খেয়াল করে দেখবেন। তো আজকের এই বড় ক্লাসে আমরা ফরেক্সের 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার নিয়ে আলোচনা করলাম। আমি আশা করি আজকের পর চার্ট ওপেন করলে এই শব্দগুলো নিয়ে আপনার মনে আর কোনো ভয় থাকবে না। যদি আপনি অ্যানালাইজ করেন, মার্কেটে প্র্যাকটিস করেন। আর মার্কেটের সবথেকে বড় অস্ত্র হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস না করলে আপনি শিখতেই পারবেন না। তবে শুধু ভিডিও দেখলেই হবে না, আজকেই ট্রেডিং ভিডিওতে যান এবং এই 5টি জিনিস ব্যাক টেস্ট করে স্ক্রিনশট নিন এবং দেখুন যে কোন জায়গায় কী হয়েছে। ভিডিওটি বানাতে অনেক পরিশ্রম হয়েছে, তাই কন্টেন্টটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। ফরেক্স ভিডিওর ট্রেডিংয়ের এরকম প্রফেশনাল গাইডলাইন বাংলায় নিয়মিত পেতে আমাদের আইসিটি
বিডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এটি শুধু আমার চ্যানেল না, এটি হচ্ছে আপনাদের চ্যানেল, আপনাদের জন্যই তৈরি। এই ভিডিওগুলো তো আর আমার জন্য তৈরি করিনি, আপনাদের জন্যই। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ক্লাস আপলোড দিলে আপনার কাছে চলে যাবে। আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আপলোড দিলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হচ্ছে আগামী কোনো এক মাস্টার ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুরক্ষিত রাখুক এবং ভালোভাবে সুরক্ষিতভাবে ট্রেড করুন, বুঝে শুনে ট্রেড করুন। এটাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।